মানুষ ভাবে সে খুব বুদ্ধিমান, সে ভাবে চার দেওয়ালের আড়ালে অন্যকে ঠকিয়ে কারোর সরলতার সুযোগ নিয়ে সে অনেক বড় কিছু করে ফেলেছে। কিন্তু মনে রাখবেন, সময়ের চাকা যখন ঘোরে তখন বড় বড় অহংকারী রাজা ভিখারি হয়, আর ভিখারি হয় রাজা। আপনার জীবনে যখন বড় কোনো বিপদ ঘনিয়ে আসে তখন প্রকৃতি আপনাকে আগে থেকে কিছু সংকেত দেয়। আপনি কি সেই সংকেতগুলো চিনতে পারছেন? যখন দেখবেন আপনার মন বিনা কারণে অশান্ত হচ্ছে, রাতের ঘুম উড়ে গেছে, আর যাদের আপনি সবচেয়ে আপন ভেবেছিলেন তারা হঠাৎ আপনার ভুল ধরতে শুরু করেছে, তবে জানবেন সময় বদলাচ্ছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, কর্ম আপনার হাতে, কিন্তু তার ফল আপনার হাতে নেই। আপনি আজ যা বপন করছেন, মানে যেটা বুনছেন, কাল ঠিক তাই কাটবেন। আপনি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন, তবে সেই বিষ একদিন আপনার নিজের বাটিতেই ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার জীবনে আজ যে বিপদের কালো মেঘ দেখছেন, তা আসলে আপনার কোনো ফেলে আসা কর্মের ফল। আপনার কি মনে হয় আপনি খুব চালাক? আপনি অন্যকে লুকিয়ে অন্যায় করছেন আর ভাবছেন কেউ দেখছে না? মনে রাখবেন, সিসিটিভি ক্যামেরা না থাকলেও ভগবানের দৃষ্টি আপনার প্রতিটি নিঃশ্বাসের ওপর আছে। আপনার সেই অন্যায়ের দণ্ড হিসেবে আজ আপনার দরজায় বিপদ কড়া নাড়ছে। আপনার বুক ফেটে কান্না আসবে, মনে হবে চারিদিকে শুধু অন্ধকার। কিন্তু শ্রীকৃষ্ণ পরম দয়ালু। তিনি এই বিপদ পাঠিয়েছেন আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে সংশোধন করতে। বিপদ আসার ঠিক আগে আপনার বিবেক আপনাকে দংশন করবে। যদি আপনার মন আপনাকে বলছে আপনি ভুল করছেন, তবে ঠিক সেই মুহূর্তেই থামুন, কারণ ওই ছোট দংশনটি হলো বড় কোনো ধ্বংসের হাত থেকে বাঁচার শেষ সংকেত। প্রশ্ন ওঠে, আমরা কি তবে এই কর্মফলের হাত থেকে কোনোদিন মুক্তি পাবো না? উত্তর হলো হ্যাঁ, পাবেন, কিন্তু তার জন্য আপনাকে আগে নিজের ভুল স্বীকার করতে হবে। কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পায় না, ভগবানও তাকে সাহায্য করেন না। আসন্ন ঝড়ের সেই সংকেত কি আপনি চিনতে পারছেন, নাকি এখনো অন্ধ হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন? মানুষ যখন সুখের সাগরে ভাসে, তখন সে ভুলে যায় যে এই সাগর একদিন শুকিয়ে যেতে পারে। আপনি যাদের আজ নিজের পরমাত্মীয় ভাবছেন, যাদের খুশির জন্য নিজের নীতি আর বিবেক বিসর্জন দিচ্ছেন, একবার থমকে দাঁড়িয়ে ভেবে দেখুন তো, আপনার এই ঘোর বিপদের দিনে তারা কি আপনার পাশে এসে দাঁড়াবে? শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে একটি অঘোর সত্য কথা বলেছেন। মোহ মানে মায়াই হলো মানুষের জীবনের বড় শত্রু। আমরা মনে করি এই সুন্দর বাড়ি, দামি গাড়ি আর রক্ত মাংসের এই ক্ষণস্থায়ী সম্পর্কগুলোই বুঝি চিরস্থায়ী। কিন্তু না, এই মোহ আর মায়া আপনাকে অন্ধ করে রেখেছে। আপনি ভাবছেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না। আপনি ভুল ভাবছেন। শ্রীকৃষ্ণ বলছেন, হে মানব, তুমি এই পৃথিবীতে একাই এসেছো এবং একাই ফিরে যাবে। মাঝখানে এই মায়ার বন্ধনগুলো কেবল সময়ের একটি নিষ্ঠুর খেলা। আপনার জীবনে যখন বড় কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন প্রথম কার ছায়া আপনার ওপর থেকে সরে যায় জানেন? সেই মানুষটির, যাকে আপনি আপনার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতেন, যাকে আপনি নিজের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু মনে রাখবেন, এটা ভগবানের কোনো নিষ্ঠুরতা নয়, বরং এটা তার এক পরম করুণা। তিনি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান যে এই নশ্বর জগতে আপনার আসল আশ্রয় আসলে কে। বুকের ভেতরে যে অসহ্য হাহাকার আর একাকিত্ব আপনি আজ অনুভব করছেন, তা কেন জানেন? কারণ আপনি বালুর ওপর আপনার ঘর বেঁধেছেন, যার কোনো মজবুত ভিত্তি নেই। সে তো একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়বেই যদি আপনি বালির ওপর ঘর বানান। শ্রীকৃষ্ণের বাণী হলো, যখন তোমার চারিপাশের সব কৃত্রিম আলো, যেগুলো ভগবানের নয় মানুষের সৃষ্টি আলো, একে একে নিভে যাবে, তখন জানবে ভগবান তোমার অন্ধকার জীবনের একমাত্র প্রদীপ হয়ে এসেছে। মানুষের মন পরিবর্তনশীল। আজ যে আপনাকে মাথায় তুলে রাখছে, কাল স্বার্থে আঘাত লাগলে সেই আপনাকে মাটিতে আছাড় মারবে। একমাত্র কৃষ্ণই আপনার সেই অকৃত্রিম বন্ধু, যিনি আপনার হাজার অপরাধ জেনেও আপনাকে কোনোদিন ত্যাগ করবেন না। আপনি কি এখনো সেই মায়ার পেছনেই ছুটছেন, যা আপনাকে বারবার কাঁদাবে? মোহ ত্যাগ করুন,
তবেই আপনি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। সাফল্যের চূড়ায় বসে আপনি কি আজ মাটির মানুষকে মানুষ বলে মনে করছেন না? আপনি কি ভাবছেন আপনার অঢেল সম্পদ, আপনার দাপট আর এই ক্ষমতা আপনাকে সারা জীবন রক্ষা করবে? সাবধান! শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অহংকার হলো সেই অন্ধকার যা মানুষের নিজের বিনাশ তাকে চোখে দেখতে দেয় না। আপনি কি আজ কাউকে তুচ্ছ মনে করছেন, কাউকে অবজ্ঞা করছেন কারণ আপনার কাছে আজ সব আছে? মনে রাখবেন, সমুদ্রের বিশাল ঢেউ যেমন তীরে এসে মুহূর্তে মিলিয়ে যায়, আপনার এই দাপট ঠিক সেইভাবেই চূর্ণ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তোমার যা কিছু আছে তা কেবল আমার এক মুহূর্তের দান। আমি দিই, আবার প্রয়োজনে আমি কেড়ে নিই। আপনার জীবনে যখন আসন্ন বিপদের পদধ্বনি শোনা যায়, তখন প্রথম যে জিনিসটি আপনার থেকে কেড়ে নেওয়া হয় তা হলো আপনার বিবেক। অহংকারী মানুষ ভাবে সেই ঈশ্বর, সেই সবকিছুর নিয়ন্ত্রক। কিন্তু আপনি কি জানেন, কালচক্র যখন ঘোরে তখন বড় বড় বীরদেরও ধুলোয় লুটিয়ে পড়তে হয়। রাবণ মহাজ্ঞানী ছিলেন, কিন্তু অহংকার তাকে ধ্বংস করেছিল। কংস শক্তিশালী ছিল, কিন্তু তার দাপট তাকে শ্রীকৃষ্ণের চরণে টেনে এনেছিল। আপনার কি মনে হয় আপনি খুব চালাক? আপনি অন্যকে ঠকিয়ে নিজের সাম্রাজ্য বাড়াচ্ছেন? আপনার বুকের ভেতরে একবার হাত দিয়ে দেখুন তো, সেখানে কি বিন্দুমাত্র শান্তি আছে? না, নেই। কারণ অধর্মের ওপর গড়া প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিপদের সেই চরম মুহূর্ত যখন আসবে, তখন আপনার জমানো অর্থ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার এই সাজানো ক্ষমতা আপনাকে নিরাপত্তা দেবে না। মানুষ যখন একাকিত্বের যন্ত্রণায় কাঁদে, তখন সে বুঝতে পারে তার পাশে কেউ নেই। আপনার অহংকারই আপনাকে সেই একাকিত্বের খাঁচায় বন্দি করেছে। আপনি যাদের আজ অপমান করছেন, কাল হয়তো তাদের কাছেই আপনাকে হাত পাততে হবে। এটাই ভগবানের বিচার। তিনি আপনাকে মারবেন না, তিনি কেবল আপনার ভেতরের সেই আমি বা অহংকারকে চূর্ণ করেন, যাতে আপনি আবার তার কোল ফিরে পেতে পারেন। মনে রাখবেন, গাছ যত ফলবতী হয় সে তত নিচু হয়। আপনিও যদি জীবনের এই আসন্ন বিপদ থেকে বাঁচতে চান, তবে মাথা নোয়াতে শিখুন, শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ুন, কারণ একমাত্র তিনিই পারেন আপনার এই তপ্ত হৃদয়ে শান্তির পরশ দিতে। অহংকার বিসর্জন দিন, নয়তো সময় আপনাকে নিষ্ঠুরভাবে বিসর্জন দেবে। মানুষ যখন বিপদে পড়ে, তখন সে সবার আগে ঈশ্বরকে দোষ দেয়। আপনিও কি আজ আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করছেন, হে কৃষ্ণ, আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আমার সাথে কেন এমন হচ্ছে? কিন্তু মনে রাখবেন, সোনাকে খাঁটি করতে হলে তাকে আগুনের শিখায় পড়তেই হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, পরীক্ষা মানে দণ্ড নয়, পরীক্ষা মানে হলো তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলা। আপনার জীবনে আজ যে অন্ধকার নেমে এসেছে, যে অনিশ্চয়তা আপনাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে, তা আসলে আপনার জন্য এক অগ্নি পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার সব কিছু কেড়ে নিয়ে তাকে একা করে দিই, যাতে সে কেবল আমার দিকেই তাকায়। আপনি কি আজ একাকিত্ব অনুভব করছেন? আপনার চারিপাশের সব চেনা পথ কি বন্ধ হয়ে গেছে? তবে জানবেন, ভগবানের সেই বিশেষ পরীক্ষার সময় শুরু হয়েছে। আমরা ভাবি বিপদ মানেই বিনাশ, সব শেষ হয়ে যাবে, কিন্তু না। বিপদ হলো সেই স্বচ্ছ আয়না যেখানে আপনি আপনার আসল রূপ দেখতে পান। আপনি কতটুকু ধৈর্যশীল, আপনি কতটুকু বিশ্বাসী, তা কেবল এই চরম সংকটকালেই বোঝা যায়। যখন আপনার পকেটে টাকা থাকে না, যখন আপনার মান সম্মান ধুলোয় মিশে যায়, যখন আপনার পরম প্রিয়জন আপনার হাত ছেড়ে দূরে চলে যায়, তখন শুরু হয় আপনার আসল পরীক্ষা। কেন ভগবান আমাদের পরীক্ষা করেন? তিনি তো সবকিছুই জানেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি তো জানি তুমি কে, কিন্তু তুমি জানো না তোমার ক্ষমতা কতটুকু। পরীক্ষা নেওয়া হয় আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনার আত্মাকে লৌহ কঠিন করার জন্য, মানে লোহার মতো করার জন্য। ঝড়ের মুখে যে গাছ মাথা নোয়ায় না, সেই গাছই সবার আগে মট করে ভেঙে পড়ে।
বিপদের এই ঘড়িটি বড় ধীরগতিতে চলে। মনে হয় যেন এই কালরাত আর শেষ হবে না। আপনার মনে হবে আপনি এক অতল গহ্বরে ঢুকে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস রাখুন, যে নাবিক ঝড়ের উত্তাল রাতে শ্রীকৃষ্ণের হাতে নিজের হাল ছেড়ে দেয়, তার নৌকা কোনোদিন ডোবে না। আপনি কি প্রস্তুত সেই হালটি ভগবানের হাতে তুলে দিতে, নাকি এখনো নিজের ওই দুর্বল হাত দিয়ে স্রোত আটকানোর বৃথা চেষ্টা করছেন? অভিযোগ বন্ধ করুন, কারণ আপনার প্রতিটি তপ্ত চোখের জল শ্রীকৃষ্ণ নিজের হাতে মুছিয়ে দেবেন, যদি আপনি এই পরীক্ষার ধৈর্য ধরে উত্তীর্ণ হতে পারেন। শান্ত থাকুন, কারণ এই ঘোর অন্ধকারের পরেই আসবে আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল ভোর। বিপদ যখন আপনার দরজায় কড়া নাড়ে, তখন আপনি কি জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করেন? আপনিও কি আজ তেমনি হাহাকার করছেন? কারোর পা ধরছেন, কারোর কাছে গিয়ে একটু আশ্রয়ের জন্য হাত পাচ্ছেন? কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের ছায়ার পেছনে ছোটে, সে কেবল অন্ধকারেই হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রেই সব দ্বিধা কাটিয়ে একটি মোক্ষম বাণী দিয়েছিলেন, সর্বধর্মান পরিত্যজ মমকে ব্রজ, অর্থাৎ সব চিন্তা ছেড়ে কেবল আমার শরণাপন্ন হও। আপনি কি ভাবছেন আপনার বাঁচার আর কোনো পথ নেই? আপনার কি মনে হচ্ছে আপনি এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন? শোনো হে মানব, শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি মনে করবে তোমার কেউ নেই, তখন শ্রীকৃষ্ণ তোমার ছায়া হয়ে দাঁড়ায়। কিন্তু তুমি তো শ্রীকৃষ্ণকে ডাকতে ভুলে গেছো। আপনার আজকের এই প্রাণঘাতী বিপদের হাত থেকে বাঁচার একমাত্র চাবিকাঠি হলো আত্মবিশ্বাস আর সম্পূর্ণ আত্মসমর্পণ। সমর্পণ মানে কি জানেন? সমর্পণ মানে হলো হার মেনে নেওয়া নয়, বরং জয়ের ভার পরমেশ্বরের হাতে তুলে দেওয়া। আপনি সারা জীবন নিজের বুদ্ধিতে চলেছেন, আজ একবার তার বুদ্ধিতেই চলে দেখুন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে নিজের সব ভার দিয়ে দেয়, আমি তার সব দুর্যোগের মেঘ সরিয়ে দিই। আপনি কি সত্যিই প্রস্তুত আপনার সেই মায়ার ভার অর্পণ করতে, নাকি এখনো নিজেকে এই সব জানতা ভাবছেন? শ্রীকৃষ্ণ বলেন, বিপদ কাটুক বা না কাটুক, আমি তোমাকে সে ব্রহ্ম শক্তি দেব, যা দিয়ে তুমি পাহাড়টাকেও টলাতে পারবে। বাঁচার উপায় হলো নিজের কর্মকে সংশোধন করা এবং ফলাফলের আশা গোবিন্দের চরণে সঁপে দেওয়া। যখন আপনি বুক ঠুকে বলবেন, হে কৃষ্ণ, তুমি যা করো তাই মঙ্গল, তখনই আপনার মনের সব কুয়াশা কেটে যাবে। আপনার বুকের ভেতরে যে বিশাল পাথরটা আজ চেপে বসে আছে, তা কেন জানেন? কারণ আপনি একাই সেই ভার বইতে চাইছেন। কেন বইছেন? শ্রীকৃষ্ণ তো গীতায় কথা দিয়েছেন, শ্রীকৃষ্ণ তোমাকে সব পাপ আর বিপদ থেকে মুক্ত করবে। তুমি শোক করো না। তুমি কি কৃষ্ণের এই অঘোর প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রাখতে পারছো না? বিপদ থেকে বাঁচার প্রথম সিঁড়ি হলো ক্ষমা চাওয়া, নিজের করা ভুলগুলো অন্তত নিজের কাছে স্বীকার করা। আজই নির্জনে বসে তার নাম নিন, চোখের জল প্রাণ ভরে পড়তে দিন, কারণ এই পবিত্র অশ্রুতেই আপনার জীবনের সব জমা হওয়া অভিশাপ ধুয়ে যাবে। যার সাথে কেউ থাকে না, তার সাথে পরমেশ্বর থাকে। আপনি যখন তার চরণে নিঃশর্তভাবে লুটিয়ে পড়বেন, তখন ব্রহ্মাণ্ডের কোনো অশুভ শক্তি আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি যখন নিজের বাহুবল দিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন, তখন কৃষ্ণ আসেননি। কিন্তু যখন তিনি সব আশা ছেড়ে দু হাত তুলে ডেকেছিলেন, হে কৃষ্ণ, তখনই ভগবান অঢেল বস্ত্র নিয়ে তার সম্মান রক্ষা করেছিলেন। আপনিও কি সেই আকুলতায় তাকে ডাকতে পেরেছেন? আজই ডাকুন, কারণ আপনার উদ্ধারকর্তা আপনার খুব কাছেই দাঁড়িয়ে আপনার ডাকের অপেক্ষা করছেন। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আপনি কি আজ আপনার জীবনের সেই দীর্ঘতম রাতের অন্ধকারে দাঁড়িয়ে হাহাকার করছেন? মনে হচ্ছে কি এই যন্ত্রণা আর কোনো শেষ নেই? শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদ যোগের শেষে পরম এক বাণী দিয়েছিলেন, নিজেকে দিয়ে নিজের দুঃখ কষ্ট সরিয়ে ফেলো, নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে দিও না। আজ এই বিশেষ আলোচনার শেষে আপনাকে বলতে চাই, আপনার সেই নতুন সকাল শুরু হতে চলেছে। যে বিপদের আশঙ্কায় আপনি এতদিন ভয়ে দিন গুনছিলেন,
তা আসলে আপনার ধ্বংস করতে নয়, আপনাকে নতুন করে মানুষ হিসেবে গড়ে তুলতে এসেছিল। শ্রীকৃষ্ণ বলেন, পুরনো পাতা না ঝরলে যেমন গাছে নতুন পাতা গজায় না, তেমনি পুরনো জং ধরা অভ্যাস আর অহংকার না ভাঙলে নতুন জীবনের সুন্দর সূচনা হয় না। আপনার বুকের সেই গভীর ক্ষত কি এখনো শুকায়নি? আপনি কি এখনো সেই অমানুষগুলোর কথা ভেবে আড়ালে কাঁদছেন, যারা আপনাকে বিপদের দিনে একা ফেলে চলে গেছে? মনে রাখবেন, শ্রীকৃষ্ণই তাদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। আপনি আসল সত্যটা আর সেই ফাঁকিবাজ মানুষগুলোকে চিনতে পারেন। তিনি আজ আপনার হাত ধরে গভীর স্নেহে বলছেন, বৎস ওঠো, শোক করো না, এখনো অনেক পথ চলা বাকি। প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই আবার আগের মতো প্রাণ খুলে হাসতে পারবো? মনের সেই হারানো শান্তি কি আদেও ফিরে পাবো? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনের শান্তি বাইরে কোনো বস্তুতে নেই, আপনার নিজের ভেতরেই আছে। যখন আপনি ধীর স্থির হয়ে মেনে নেবেন যে যা হয়েছে তা মঙ্গলের জন্য হয়েছে, যা হচ্ছে তা মঙ্গলের জন্য হচ্ছে, এবং যা হবে তাও মঙ্গলের জন্যই হবে, তখনই আপনার মনে সেই অলৌকিক শান্তি ফিরে আসবে। আপনার এই নতুন সকালের সূর্যোদয় হবে কেবল আপনার বিশ্বাসে। আজ থেকে অভিযোগ করা বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে সোজাসুজি তাকিয়ে একবার বুক ফুলিয়ে বলুন, আমার সাথে স্বয়ং কৃষ্ণ আছেন, তবে আমার কিসের ভয়? শ্রীকৃষ্ণের সেই অভয় বাণীটি মনে রাখবেন। আপনার জীবনের প্রতিটি বিপদ এক একটি নতুন সুযোগ, আর যারা আপনার ভেঙে পড়া দেখে আড়ালে হাসছে, কাল তারাই আপনার এই ঘুরে দাঁড়ানো দেখে অবাক হয়ে চেয়ে থাকবে। কিন্তু তখন যেন আপনার মনে তাদের জন্য কোনো বিষাক্ত ঘৃণা না থাকে, থাকে কেবল পরম করুণা। কারণ আপনি তো কৃষ্ণর চরণে চিরস্থায়ী আশ্রয় পেয়েছেন, তারা তো তা পায়নি। আসুন আজকের এই সময় থেকেই আমরা শপথ নিই, আমরা আর পরিস্থিতির দাস হব না, আমরা হব আমাদের পবিত্র কর্মের মালিক। জীবন সম্পর্কিত এই বোধ যদি আজ আপনার হৃদয়ে কাটার মতো বিধে থাকে, তবে জানবেন আপনি সত্যিই জাগরিত হয়েছেন। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিঃশর্তভাবে সঁপে দিয়ে একটি নতুন জীবনের শুরু করুন। মনে রাখবেন, কৃষ্ণ আপনাকে কখনো ছাড়েননি, আপনি তাকে মাঝে মায়ার ঘোরে ভুলে গিয়েছিলেন। আজ থেকে প্রতিটি নিঃশ্বাসে তার নাম নিন, প্রতিটি কর্মে তার উপস্থিতি অনুভব করুন। আপনার অমঙ্গল কেটে গেছে, শুরু হয়েছে এক আনন্দময় আধ্যাত্মিক যাত্রা। ভালো থাকুন, শান্ত থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন, এবং ভগবানের আশীর্বাদ পেতে সাথে থাকুন। ধন্যবাদ।